মেয়ে ছিল, যদিও রঙে কালা ছিল। আমার মনে হয় রং যখন কালা, ডংও তেমন ছিল না রাবেয়া। কেননা এখনকার মানুষগুলোরও যখন ডং নাই, যে 14,000 বছর আগের রাবেয়ার ডং হবে তো হবে কোত্থেকে? আধুনিক যুগেই যখন ডং নাই, তো 1400 বছর বা 1000 বছর আগে ডং হবে কোত্থেকে? ডং বোঝেন? গঠন, গঠন ভালো হবে কোত্থেকে? ওই সময় গঠন ভালো ছিল না। কিন্তু রাবেয়া কামিয়া, রাবেয়ার দাম আছে। ফেরাউনের বাড়ির কিতদাসীর দাম আছে। তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহওয়ালারা দামি, কেন আল্লাহকে যে রাজি করবে সে দামি হবেই হবে। এটাই আল্লাহর ওয়াদা। আসেন আল্লাহকে সাথে নেই। আল্লাহকে সাথে নেওয়ার জন্যই আল্লাহ সবকিছু আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাওয়ার জন্য। যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। প্রমাণ দিতে গেলে রাত্র কেটে যাবে, জীবন কেটে যাবে। আল্লাহ পাওয়ার জন্যই দৃষ্টি দিছেন, দৃষ্টি শুধু দেখার জন্য দেন নাই। হ্যাঁ, নাইলে কোরআন এই কথা বলতো না, আফালা তুবসিরুন, তোরে কি চোখ দেই নাই? তুই দেখোস না? তুই দেখোস না ফুলের ভিতরে এই কালার কে করলো, ফুলের ভিতরে এই গ্রান কে দিল? তুই কি দেখোস না? আফালা তুবসিরুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। তোকে কি চোখ দেই নাই? তুই দেখোস না এগুলো কি দিছি? শুধু শুধু তো কবি লেখেন না, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूँ उधर तू ही तू है। বলে আমি তো সুন্দরী দেখি না, আমি তো দেখি আমার মালিক বানাইলো তো কিরম বানাইলো। আমি তো কালো দেখি না, দেখি তো এটা যে আমার মালিক বানাইলো তো বানাইলো কিরকম। সবকিছুর ভিতরে আল্লাহ দেখা যায় যদি আল্লাহকে পাওয়া যায়। ঠিক, সব দিছেন আল্লাহ পাওয়ার জন্য, দৃষ্টি দিছেন আল্লাহ পাওয়ার জন্য। প্রমাণ দিতেছি আমি, একজনও এখানে পাওয়া যাবে না, কোনো যুবক পাওয়া যাবে না, বয়স্ক পাওয়া যাবে না যাদের মা বাবা বেঁচে আছে, যে বাহির থেকে ছুটতে ছুটতে যাইতেছে, দৌড়াইতে দৌড়াইতে যাইতেছে, তাড়াতাড়ি হাঁটতেছে। আর যদি কেউ জিজ্ঞেস করে কই যাস এত দ্রুত, বলে তুই বুঝবি না, এই নিয়তে বাড়ির দিকে ছুটতেছে যে এখনই মা বাবাকে দেখবো আর একটা মুস্কি হাসি দিব, কবুল হজের সওয়াব কামায় নিব। আজ পর্যন্ত একজনও মনে হয় এরকম ছুটে বাড়িতে যায় নাই। গেছেন এই নিয়ত কইরা যে ছুটে গেছি বাহির থেকে মা বাবাকে দেখবো, সদয় দৃষ্টি তার একটা মুস্কি হাসি দিয়া একটু জড়ায়া ধরবো আর কবুল হজের সওয়াব কামাবো। আর কবুল হজের বদলা হইল জান্নাত। কবুল হজের বদলা হইল আল্লাহ, আল হজ্জুল মকবুল। কবুল হজের সওয়াব আল্লাহ পাওয়া, দৃষ্টি দিছিলেন আল্লাহ পাওয়া, জবান দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া প্যাক হইতে দেরি হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেরি, মিজানের পাল্লা পড়তে দেরি হয় না। আল্লাহ বইলা চিৎকার দিতে দেরি, ভিতরে নূর দিয়া ভরতে দেরি হয় না। আল্লাহ রাজি হইতে দেরি হয় না। আল্লাহ পাওয়ার জন্য দিছিলেন, সব আল্লাহ পাওয়ার জন্য। এই দেহে যা আছে সব আল্লাহকে পাওয়ার জন্য। সমস্ত সম্পর্ক আছে আল্লাহ পাওয়ার জন্য। সন্তান দিছিলেন দুনিয়া কামানোর জন্য না। মা বাবা আশা করে বড় হবে, আমাদের ভবিষ্যৎ হবে, আমরা সুখে জীবন কাটাবো, ঠিক না? সন্তান দিছিলেন দুনিয়া কামানোর জন্য না। এই জন্য বর্তমানে সন্তানরা মা বাবাকে জবা করে না, করে না? নাউজুবিল্লাহ পড়েন কেন? না পড়ে না? আসে নাই মিডিয়া? মা বাবাকে জবা করতেছে না, আসে না? না আসে না মিডিয়ায়? বিয়ে করার পরে মা বাবাকে বাহির করে দিতেছে না, আসে নাই? না আপনাদের কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রম নাই? না নাই? হ্যাঁ, কাকে রেখা আসছে? কে রেখা আসছে? সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আসছে। সে নিয়ত করছে আমি কামাই খাবো, কামাই। সন্তান দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ পাওয়ার জন্য সন্তান দিছিলেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মানুষ মারা যাওয়ার পরে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস। হ্যাঁ, 2020 দেখায় দিয়েছে দুনিয়াকে। হাজার হাজার কোটি টাকার মালিক রেখে গেছে সন্তানকে,
শেষ দেখাটা পর্যন্ত দেখে নাই, একটু হাত দিয়া ছোঁয়া পর্যন্ত বাবাকে দেয় নাই। করুণায় মারা গেছে, এই জন্য শুধু কাছের থেকে বাহির থেকে দেখছে বাবাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক না 100 প্রমাণ আছে বাংলাদেশে, শত প্রমাণ আছে। কবর পর্যন্ত চিনে না, কবরস্থান চিনলো, কবর চিনে না বাবার কবর কোনটা। কিন্তু সে যে সন্তানকে কামার জন্য ব্যবহার করে নেয়, আল্লাহ পাওয়ার জন্য ব্যবহার করছে, ওরকম ইতিহাসও আছে। নিজের হাতে গোসল দিছে, ডইলা 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 নিজে কাফন পড়াইছে, নিজে জানাজা পড়ায় নিজে হাতে কবরে রাখছে। দুনিয়া বলছে তুই মরা যাবি করুণা হয়ে, কয় মরলে মরলাম, বাপ বড় আমি বড় না। আছে নেটে, এখনো সার্চ দিলে পাবেন আপনি, করুণায় মা বাবাকে সন্তান নিজের হাতে দাফন করতেছে, এখনো আছে না? নাই? ও নিয়ত করছে সন্তান দিয়ে আল্লাহ পাবো। আল্লাহ মাদ্রাসাগুলো এই জন্যই খোলা হয় গ্রামে গঞ্জে, কমসে কম 3 বছর পড়ান ছেলেদেরকে মাদ্রাসায়, মক্তবে ক্লাস 3 পর্যন্ত পড়ান। আপনার ছেলে যখন আপনার জানাজা পড়াবে, তখন আপনি ওই জানাজার সামনে থাইকা থাইকা কাফনের ভিতর থেকে দেখবেন আর বুঝবেন যে কে আপনার জানাজা পড়াইতেছে আর কি ঘটতেছে, আপনার সাথে কি ব্যবহার হবে, এটা আপনি বুঝবেন ওই সময়। কিন্তু দুনিয়াকে বলতে পারবেন না। বলতে যদি পারতেন তাহলে আমাদের হাতে পায়ে ধরে আপনাদেরকে ওয়াজ করতে হতো না, বুঝাইতে হতো না। সে বলতে পারে না। সন্তান যখন জানাজা পড়াবে তখন কি ঘটে এটা আল্লাহ জানে, আর মুর্দা জানে, আর কেউ জানে না। সন্তান যখন নিজের চোখের পানি দিয়ে আল্লাহু আকবার বলে, আর যখন দোয়া পড়ে, কবরে যাওয়ার আগে মাগফিরাতের চাদর এখানে বিছানো থাকে। সন্তান দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য, নাহলে হাদিস কেন আসতো? যাকে আল্লাহ 3 মেয়ে দিছেন, সুশিক্ষা দিছে, ধার্মিক দিনদার বানাইছে, আর দিনদার স্বামীর হাতে উঠায়া দিছেন, আল্লাহর রাসূল বলছে জান্নাত তোমাকে লেখা দিতে পারি। বলছে 2টা, কয় তোমার জন্য। বলছে 1টা, কয় তোমার জন্য। কয় যদি মেয়েই না থাকে কি করব? কয় বোন আছে। কয় আছে। কয় তাকে দিনদার বানাও, দিনদার স্বামীর হাতে দাও, তোমার জন্য লেখা দিব। তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আসেন, কে কখন চলে যাব জানি না, কারো জানা নাই কে কখন চলে যাবে। হাজারো প্রমাণ আছে। হায় 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সেই গাইছে, আর তার উপরই সত্যায়িত হয়েছে। বেশি দূরে না, কিশোরগঞ্জ থেকে গাজীপুর বেশি দূরে না, ভিতর দিয়ে গেলে অল্প কাছেই গাজীপুর। গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করছে, ওই স্টেজে গাইছে, সুর শেষ পর্যন্ত আল্লাহ যাইতে দেন না, এর আগেই পড়ছে আর মরছে। কে কখন চলে যাব জানি না। আসেন, সব কিছু দিছেন আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহকে যে সঙ্গে নিল, কসম খোদার, সে ক্ষুধার্ত থেকেও সুখী, সে কাপড় ছাড়াও সুখী, কিছু ছাড়াও সুখী। ওকে জিজ্ঞাসা করেন, ও আসবে আর বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি জিজ্ঞাসা কি বলো, দুপুরে তো খাওয়াই নাই, বলছে না খাইলে কি হবে, আমার শরীরটা তো সুস্থ আছে, এর চেয়ে বড় সুখ কি হইতে পারে? ঠিক না? হ্যাঁ, শত শত মানুষ হাসপাতালে নাই এখন। শত কেন, বাংলাদেশের হাসপাতালগুলোতে হাজার হাজার মানুষ আছে না? নাই? আপনি যে সুস্থ বসে আছেন, এর চেয়ে বড় নেয়ামত কি চান? এখনই যদি মাথাটা ব্যথা করা শুরু করে আর আপনি এখানে ঢইলা পড়েন, কি মনে হয় না এটা ঠিক না? শুধু শুধু তো হাদিস বলেন নাই, ইকতানিম, সবচেয়ে বড় নেয়ামত মনে কর, সবচেয়ে বড় দামি মূল্য রত্ন মনে কর, সিহহাতুকা ক্বাবলা হারামিকা, তোমার সুস্থতা অসুস্থ হওয়ার আগে। কিন্তু কয়জন ভাবে? এই জন্য আসেন আল্লাহ পাওয়ার জন্য সব। আমার শরীরটাও আল্লাহ পাওয়ার জন্য, আমার এই ছোট জীবনটাও আল্লাহ পাওয়ার জন্য, যত সম্পর্ক দিচ্ছেন সব আল্লাহ পাওয়ার জন্য। নাইলে কোনোদিন কিতাবে এই লেখা ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, লুকমাতুন ফি বাতনিন জায়ে, কোন ক্ষুধার্ত ব্যক্তির মুখে 1 লোকমা খাওয়া উঠায় দেওয়া খায়রুম মিন বিনাই জামে, একটা মসজিদ বানানোর চেয়েও বেশি সওয়াব। তাইলে এই কথা কোনোদিন লেখা হতো না। আসেন, নিশায় হারায় না যাই। আজকে আমরা সব নিশাগ্রস্ত, কেউ বিবেকের নিশায় নিশাগ্রস্ত, কেউ বুদ্ধির নিশায় নিশাগ্রস্ত, কেউ বিদ্যার নিশায় নিশাগ্রস্ত, কেউ দুনিয়ার অর্থ আধিপত্য সবকিছুর কারণে নিশাগ্রস্ত।
যুবক যৌবনের নিশায় নিশাগ্রস্ত, নারী নারীত্বের নিশায় নিশাগ্রস্ত, আমরা পুরুষ পুরুষত্বের নিশায় নিশাগ্রস্ত। আসেন এটার থেকে বাহির হই, আল্লাহকে পাওয়ার চেষ্টা করি।